এটাই আমার কথা, এবং এটাই আমি চেয়ারম্যানকে বলবো। তারেক রহমান তো 25 তারিখ আসবে, আপনি কি করবেন ওই দিন? ইনশাআল্লাহ 25 তারিখ আসবে, এবং আমাদের ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে, এবং অনেক মানুষের আনন্দ লাগতেছে। বাংলার জনগণের যে 17 বছর পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীরের মতো বাংলাদেশের বীরের ছেলে বীরের মতো বাংলা মাঠে আসবে। কিন্তু আল্লাহ দূর আমরা সহায় করে, এবং আল্লাহ দূর তাকে ভালো সুস্থ ভাবে আনিয়ে দেয়। এটি আমরা আল্লাহ। আপনি কি করবেন ওই দিন, কি পরিকল্পনা আছে 25 তারিখ ওই কি দিন আমি করবেন? কি করবো? আমি রিস্কা লই, আমি নিজে জানি না কি করবো। আমি আর মুড়ি থাকবো না কই থাকবো আমি নিজে জানি না, কিন্তু আমি যেখানে থাকি আমি এদিন মনে করলাম যে আমার অন্তরে হৃদয়ের স্থানে তারেক রহমান আয়া বসছে। আপনি গাড়িটা নিলেন না কেন? আপনাকে একটা রিক্সা দিতে না, চাইছেন। আমি তো কিচ্ছু চাই না, আমি তো কিচ্ছু চাই না, গাড়ি না বাড়ি না কিচ্ছু না। আমার কথা একটাই, বীরের ছেলে বীরের মতো বাংলার মাটিতে হবে, এটি আমার সবচেয়ে খুশি। যেই স্বপ্ন জিয়াউর রহমান, যেই স্বপ্ন খালেদা, সেই স্বপ্ন যেমন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেমন পূর্ণ করে বাংলাদেশকে, এবং সবার আগে আমার বাংলাদেশ, তাই বাংলাদেশকে যেমন রক্ষা করতে হয়, বাপের পেটটা বাপই, বীরের ছেলে বীরের মতোই তুমি করতে হবে। আপনার নামটা একটু বলেন। আমার নাম আনোয়ার পাকা, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, কেরামের বাড়ি সুহিলপুর।